ওয়েলকাম টু ম্যাথ মাস্টার। আমি সুব্রত শাহ, তোমাদের গণিত শিক্ষক। গণিতকে ভয়ের নয়, আনন্দের বিষয় হিসেবে শেখাই। সংখ্যা, সূত্র আর জ্যামিতির প্রতিটি ধাপ হবে একদম সহজ এবং পরিষ্কার। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথ মাস্টার। আজকে তোমাদের দেখাবো এসএসসি এবং ক্লাস নবম দশম শ্রেণীর পরিসংখ্যান। তো চলো আমরা দেরি না করে শুরু করি পরিসংখ্যান। আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্ন লিখে রাখছি, সেটা হচ্ছে, চলো দেখি। এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্ন নাম্বার 1, তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ। আজকে তোমাদের দেখাবো পরিসংখ্যান। তো পরিসংখ্যানের আজকে যে প্রশ্নটা লিখে রাখছি, এটা বোর্ডে অনেকবার এসেছে, তো আমরা এই অঙ্কটাই সিলেক্ট করছি। এখন আজকে তোমাদের এই পরিসংখ্যান, এই অঙ্কটার সম্পূর্ণ সৃজনশীল ক, খ, গ, যেটার ক এর মার্কস হচ্ছে 2 এবং খ এর মার্কস হচ্ছে 4, গ এর মার্কস হচ্ছে 4। আজকে তোমাদের শুধুমাত্র আমি এই গ এর প্রশ্নটার সমাধান করে দেখাবো। তো চলো আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা করব। তা আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে কিভাবে করতে হয় আমরা এখন তোমাদের সামনে করে দেখাবো। তো আমি যেভাবে করছি তোমরা সেভাবেই করবা আশা করি। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো অঙ্ক পরিসংখ্যানের মধ্যে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার যে পদ্ধতি আছে, এই পদ্ধতি অনুসারে আমরা সহজে করতে পারি। তো আমাদের প্রথমে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। তো সে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের যেই কলামগুলি নিতে হয় সেগুলো আমরা নিয়ে ফেলি। চলো, আমাদের 6টা কলাম নিতে হয়। যেহেতু এখানে আমাদের গণসংখ্যা দেওয়া আছে, সেজন্য আমাদের টালির যে কলামটা সেটা নিতে হবে না। তো আমরা এখানে শুরু করি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। শ্রেণীব্যাপ্তি আমরা এখানে তোমরা যেখানে কলামগুলি করতে হয়, আগে তোমরা কলামগুলি করবে না, আমি যেভাবে করছি সেভাবে তোমরা করো। তো এখানে প্রথমে আমরা লিখি শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে শ্রেণী মধ্যমান, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপরে হচ্ছে ধাপ বিচ্যুতি, তারপর সর্বশেষ হচ্ছে FI UI। তো এখানে আমাদের টালির কলামটা করতে হবে না, যেহেতু এখানে গণসংখ্যা দেওয়া আছে আমাদের, সেজন্য টালির চিহ্নটা করতে হবে না। আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো চলো আমরা শুরু করি। এখন এই 5টা লেখার পর শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি লেখার পর আমরা এটাকে নিচে লিখতে পারি। শ্রেণী মধ্যমানকে প্রকাশ করা হয় XI, গণসংখ্যাকে FI, ধাপ বিচ্যুতিকে UI সমান XI মাইনাস A ডিভাইডেড বাই H। এখন আমরা তারপর স্কেল করব কলামগুলোকে, তারপরে স্কেল করব। যদি আমরা প্রথমে এই জায়গা থেকে শুরু করি, এই জায়গা পর্যন্ত যদি আমরা প্রথমে কলামগুলি আঁকার জন্য চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে কলামগুলি আমরা ঠিকই আঁকি, কিন্তু এর ভিতরে জায়গা অল্প থাকার জন্য আমরা লেখাগুলো, যে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, এই লেখাগুলো একদম ছোট হয়ে যায়। এই জন্য আমরা আগে লেখার পর তারপরে আমরা কলাম তৈরি করব। তো দেখো আমরা কলাম তৈরি করছি এইভাবে। আমি যেভাবে করছি তোমরা সেইভাবে করবা, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এবং লেখাটাও পরিষ্কার দেখা যাবে এবং এর ভিতরে লেখাগুলি ছোট হবে না। আশা করি সবাই দেখতে পাচ্ছ।
যদি তোমাদের দেখতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। এই যে আমরা এখন কলামটা তৈরি করে ফেললাম। তাহলে আমরা যেই আমাদের দেখা যাচ্ছে এখানে শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, FIUI 1 2 3 4 5টা। তো আমাদের কিন্তু যদি গণসংখ্যা না দেয়া থাকতো তাহলে কিন্তু টালির জন্য একটা আলাদা কলাম করতে হবে, অবশ্যই করতে হবে, নয়তো তোমরা বের করতে পারবে না। তাহলে আমরা এখন কি করব, এখন আমরা শ্রেণীব্যক্তির যে সংখ্যাগুলো সেগুলো আমরা বসিয়ে দিব। তো শ্রেণীব্যক্তি কি কি আছে, এখানে কয়টা ঘর আছে আমাদের দেখতে পাচ্ছ যে প্রশ্নই আমাদের দেওয়া আছে। তোমরা দেখো প্রশ্নতে দেওয়া আছে 31 40 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো 7টার জন্য আমরা 7টা তৈরি করে ফেলতে পারি। দেখো তাহলে আমরা ঝটপট করে 7টা করে ফেলি। 1টা 2টা, তারপর হচ্ছে 3টা 4টা 5টা, তারপরে 6টা 7টা। আর একটা অতিরিক্ত লাগবে, সেটা মোট বের করার জন্য আমরা এটার জন্য একটা সারি করে ফেলি। এখন দেখো আমাদের তৈরি হয়ে গেল কলমটা। এখানে বাড়ায় দিতেছি এইভাবে। তোমাদের এই যে কলম রেডি হয়ে যাচ্ছে। এভাবে বের করার পর দেখো খুব সুন্দর করে আমাদের কিন্তু হয়ে গেল। তো আমরা শুরু করি। এখন আমাদের শ্রেণীব্যক্তিগুলো কি লিখবো, প্রশ্নতে যা দেওয়া আছে এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। শ্রেণীব্যক্তি 31 থেকে 41। তো আমরা 31 থেকে 40, তারপর হচ্ছে 41 থেকে 50, তারপর 51 হতে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, তারপরে 91 থেকে 100। এগুলো আমাদের দেওয়া আছে। এখন আমরা সবাই দেখতে পাচ্ছ আশা করি। শ্রেণীব্যক্তি, এখন আমাদের শ্রেণী মধ্যমান নির্ণয় করার পালা। শ্রেণী মধ্যমান কিভাবে বের করব? শ্রেণী মধ্যমান বের করা খুব সহজ নিয়ম, আমরা জানি সবাই কি 31 আর 40 দুইটার 31 আর 40-এর যোগফলকে যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে একটু করে দেখাই। 31 প্লাস 40 ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে আমাদের 40 30 70 আর 71। 71কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে কত? আমাদের আসে 35.5 আসে। আচ্ছা, এখন আমরা ভিডিওটা লম্বা যাতে না হয় তাহলে আমরা আগেই করে ফেলছি যে 31 থেকে 40 দুইটা যোগফল করে তারপর 2 দিয়ে ভাগ করে আমাদের বের হয়েছে কত? 35.5 হচ্ছে শ্রেণী মধ্যমান বের হয়েছে। তদ্রুপ এই দ্বিতীয়টার 41 থেকে 50 আমাদের শ্রেণী মধ্যমান বের হয়েছে কত? 45.5। তারপরটা হচ্ছে 55.5, আশা করি সবাই দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে 65.5, তারপরে হচ্ছে 75.5, তারপরে 85.5, তারপর 95.5। ঠিক আছে। তারপর হচ্ছে গণসংখ্যা। আমরা গণসংখ্যা কোথা থেকে বের করবো? গণসংখ্যা কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো প্রশ্নে উল্লেখিত করা আছে। প্রশ্নটা তোমরা আবার দেখো যে শ্রেণীব্যক্তি এটা 31 থেকে 40-এর ভিতরে গণসংখ্যা হচ্ছে 4টা। তাহলে আমরা কি লিখবো? এখানে গণসংখ্যা যা যা আছে সবগুলি তুলে ফেলি। তো 4, তারপর হচ্ছে 6, তারপর 8, 12, তারপর 9, 7, 4। তোমরা আশা করি সবাই দেখছো। হ্যাঁ, ঠিক আছে। এখন তোমরা কি করবে? গণসংখ্যাগুলি তো সবগুলি বের করো। তো গণসংখ্যা বের করার পর আমাদের যোগফলটাও বের করতে হবে। আমরা যোগফলটা পরে বের করি, আগে কি করব? এখন
এই যে ধাপ বিচ্যুতি বের করার যে সূত্রটা আছে, আমরা সূত্র ইউআই সমান সমান এক্স আই মাইনাস এ কি, এ হচ্ছে তোমার যে এই জায়গা থেকে গণসংখ্যা থেকে একটা যে কোনো একটা মান নেবে, মানে হচ্ছে শ্রেণীমধ্যমান থেকে এটা নির্ণয় করতে হবে আনুমানিক গড় যেটা, সেটাকে এখানে দেখো তোমাদের একটা সহজ উপায় বলি। অনেক সময় এটা নির্ণয় করতে গেলে অনেক স্টুডেন্টই একটু হ্যাপাজার্ড হয়ে যায়, একটু নার্ভাস হয়ে যায় যে কোনটা ধরবো, এখান থেকে 35.5 ধরলে হবে কিনা, 45.5 ধরলে হবে কিনা, বা কোনটা ধরবো 85.5 ধরলে হবে। তোমাদের এখান থেকে যে কোনো একটা ধরলেও হবে। তারপরে এখানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখান থেকে তোমরা গণসংখ্যা যত বেশি আছে, দেখো 4, 6, 8, 12, 9, 7, 4, এখান থেকে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 12। এখানে 12 অনুযায়ী এখান থেকে আমরা হচ্ছে এ নির্ধারণ করি। তো এই সারিতে আমরা 12 যেখানে আছে, এই সারি বরাবর যেখানে শ্রেণীমধ্যমান 65.5 আছে, তার মানটা আমরা ধরবো এর মান হচ্ছে 65.5। এখন এই সারি বরাবর আমরা 0 বসায় দিব। 0 বসালে আমাদের খুব সহজে অঙ্কটা হয়ে যায়। এখন আমরা যদি সূত্র বাদ দিয়ে করি তাহলে আমাদের সূত্র বাদ দিয়ে যদি করি তাহলে আমাদের আরেকটা নিয়ম আছে। দেখো আমরা ছোটবেলায়, আমি একটা কাগজে দেখাচ্ছি, ছোটবেলা আমরা সংখ্যা রেখা যখন আঁকছিলাম, তোমাদের খেয়াল আছে যে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে সংখ্যা রেখা চলছে। আর বাম দিকে কি ঋণাত্মক সংখ্যা -1, -2, -3, এইভাবে -4 চলছে। ঠিক আছে, এখন তোমরা যদি সংখ্যা রেখাটা দেখতে পাচ্ছ যে 0 থেকে ডান দিকে গেলে আমাদের কি ধনাত্মক সংখ্যাগুলো থাকে, আর বাম দিকে গেলে ঋণাত্মক সংখ্যাগুলো থাকে। এখন তদ্রূপ এই যে এই সংখ্যা রেখাটা চিত্রটা যদি আমি এটাকে তোমাদের এইভাবে উল্টায় দিই, লম্বালম্বিভাবে রাখি, তখন দেখতে পাচ্ছ এখানে কি দেখতে পাচ্ছ 0, তারপরে নিচে হচ্ছে 1, 2, 3, 4, আর উপরে হচ্ছে ঋণাত্মক মানগুলো -1, -2, -3, -4, এভাবে যতগুলো থাকবে ততগুলো লিখতে হবে, -5 এভাবে। তো তদ্রূপ আমরা এভাবেই 0টা এভাবে বসায় দিব। যদি এখানে 0 হয় তো দেখতে পাচ্ছ যে 0 হলে নিচে থাকবে পজিটিভ মানগুলো আর উপরে থাকবে নেগেটিভ মানগুলো। তো পজিটিভ মানগুলো কি হবে আমরা বসায় দিই। তো পজিটিভ মানগুলো হচ্ছে 1, 2, 3, 4 এখানে হবে। এখানে যতটা ঘর হবে ততটাই পজিটিভ মান হবে। তাহলে এখানে হবে নিচে যেহেতু 1, 2, 3, 1, 2, 3, আর উপরে হবে -1, -2, -3। তো যদি আরেকটা সারি থাকতো তাহলে -4 হইতো, আর নিচে যদি আরেকটা সারি থাকতো তাহলে +4 হইতো। এখন 0-র পরে উপরে হবে ঋণাত্মক মানগুলো আর 0-র নিচে হবে ধনাত্মক মানগুলো। সংখ্যা রেখা আমরা যেভাবে রাখছি ঠিক সেভাবে। এই বুদ্ধিটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু আমাদের খুব সহজেই পরিসংখ্যানের এই ধাপ বিচ্যুতির সূত্র ছাড়া এই অঙ্কটা করা খুব সহজ হবে। এখন হচ্ছে আমাদের এফআই ইউআই নির্ণয় করার পালা। এফআই ইউআই নির্ণয় করা খুবই সহজ। এটা হচ্ছে এফআই হচ্ছে কি গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। তো গণসংখ্যা আমাদের বের হচ্ছে 4, আর ধাপ বিচ্যুতি প্রথম সারিতে -3। তাহলে এটার সাথে এটা আমরা কি গুণ করব, এটার সাথে এটা আমরা গুণ করব। তো আমাদের গুণ করলে কত হয় 3, 4, 12, 3, 4, 12 কি প্লাসে মাইনাসে, এই যে মাইনাস, এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, একটা প্লাসে মাইনাসে মাইনাস, 14 × 12। তারপরে এটা হবে -8, তারপর এটা হচ্ছে 0, তারপর হচ্ছে 9, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, 7 × 14, তারপর হচ্ছে 3, 4, 12। তো ঠিক আছে, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের সবগুলো যোগ করার পালা। এখন যে এফআই ইউআই আছে সবগুলো যোগফল নামাবো। এখানে একটা আমাদের চিহ্ন ব্যবহার করতে হবে। এই চিহ্নটার নাম হচ্ছে গ্রিক, মানে গ্রিক শব্দের যে গ্রিক ভাষায় এটা হচ্ছে সামেশন, মানে হচ্ছে সমষ্টি। এই সবগুলোর সমষ্টি হচ্ছে আমাদের এটা। তো এখানে সমষ্টি করে পাচ্ছি কত, 12, 12, 24, 24 আর 8 তো 32। তাহলে এখানে হচ্ছে -32, এই যে 12, 12, 24,
আর 8 হচ্ছে -32। আর এখানে কত 20 20 24 25 26 26 আর 9 35। তো 35 থেকে 35 বিয়োগ করলে হয় +3। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই +3 হচ্ছে এই আমাদের এই সংখ্যাটা হবে fi আর ui সমান সমান হচ্ছে 3। আশা করি সবাই দেখছো। অবশ্যই যদি না বুঝো তো অবশ্যই কমেন্টসে আমার সেকশনে আমাকে জানাও। তো এখন হচ্ছে আমাদের গণসংখ্যার সমষ্টি বের করার পালা। গণসংখ্যার সমষ্টি বের করা খুবই সহজ, সবগুলি যোগ করবে তোমরা 4 6 8 12 9 7 4 এর যোগফল কত আমরা n দ্বারা প্রকাশ করব, সেটা হচ্ছে 50। তো 50 আমরা বের করে ফেলছি। এখন 50 বের করার পর আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে যেটা হচ্ছে গাণিতিক গড়, যেটাকে শুধু গড় বললেই চলে। তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু কাগজটা একটু উপরে তুলি। তো এখন আমরা বের করব কি গড়। সুতরাং গড়কে প্রকাশ হয় এক্স বার। তো এক্স বারকে সূত্র হচ্ছে a প্লাস তারপর হচ্ছে সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। h কি h হচ্ছে শ্রেণী ব্যবধান। তা আমরা আনুমানিক গড় এর মানটা কত ধরছিলাম, এই যে আমাদের আনুমানিক গড় এর মানটা হচ্ছে এটা। তোমাদের বোঝানোর জন্য আমি একটা সাইন পেন দিয়ে দেখাচ্ছি যে এ হচ্ছে এই যে এটা 65.5 হচ্ছে এর মান। তা আমরা এর মানটা এখানে বসায় দিই। তো এর মানটা যদি বসাই তাহলে দেখো 65.5 65.5 প্লাস সামেশন অফ fi এর মান কত 3। তো 3 যদি হয় আর নিচে কত n এর মান আমরা পাইছি 50। আর h এর মান কত, h হচ্ছে শ্রেণী ব্যবধান 31 থেকে 40 ব্যবধান কত হয়, শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের 10। এখানে 10 হচ্ছে 31 থেকে 40 যেটা হচ্ছে পার্থক্য সেটা হচ্ছে 10। এই যে h এর মানটা হচ্ছে 10 বসাইছে আর n হচ্ছে 50, এই 50 মান বসে আর fi হচ্ছে সমষ্টি মান 3। আর এই তো আমরা জানি কোনটা 65.5। এখন আমরা এটা যোগ বিয়োগ গুণ ভাগ করে যে রেজাল্ট পাবো সেটাই হচ্ছে গাণিতিক গড়ের মান। তো 65.5 যোগ 3 10 30 আর 50। তারপরে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে কি হয় তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ 65.5 প্লাস এটা হচ্ছে 0.6। তো এটার রেজাল্ট কত হবে, এটার রেজাল্ট যদি আমরা করি তাহলে আমরা হচ্ছে 66.1। আর হ্যাঁ অবশ্যই তোমরা এখানে প্রায় লিখতে ভুলবা না, প্রায় কথাটা লিখতে হবে, তারপরে এটা দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে এইভাবেই আমরা সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয় করতে পারি। যদি আজকে তোমাদের ক্লাসটা তোমরা বুঝতে পারো, খুব সুন্দর করে বুঝতে পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে কেমন হয়েছে। তোমাদের যদি খুব ভালো হয় ক্লাসটা, তাহলে তোমরা যদি খুব সহজে বুঝতে পারো তো ইজি কমেন্টে লেখো। তারপর যদি আরও সহজ হয় তাহলে ভেরি ইজি কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো। তো আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লাগছে এবং তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, তোমাদের এই নেক্সট ক্লাসে এই আমাদের যেই এখানে পরিসংখ্যানের যেই অঙ্কটা ছিল, এই অঙ্কটা দিয়েই আমরা সৃজনশীল ক তারপরে খ এই দুইটা সমাধান করার চেষ্টা করব। আমরা পরবর্তী ক্লাসে ক এবং খ প্রশ্ন নিয়ে শীঘ্রই আসবো এবং আজকের যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করছি এরূপ করে তোমরা তোমাদের এই ধরনের যে সকল সমস্যা যা আছে বাসায় চেষ্টা করবে এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তো সবার সুস্থতা কামনা করে আজকে শেষ করছি, এখানেই শেষ। ধন্যবাদ।